আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের সকল ভিউয়ার্সকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কবে শুরু হচ্ছে এবং মালয়েশিয়া ভিসার টুকিনাকি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন মালয়েশিয়া কলিং ভিসা খোলার জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ ওয়ার্ক গ্রুপের ভিতরে 3টি মিটিং হয়েছে। আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার কয়েকটি বিষয় একমত না হয় মালয়েশিয়ার আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর মালয়েশিয়া কলিং ভিসা খোলার জন্য বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল যায় মালয়েশিয়াতে। তাদের মধ্যে একটি আলোচনা হয় এবং সব বিষয়ে সমঝোতা আসে এবং তারা জানান বাংলাদেশ ও মালয়েশিয়াতে যে একটি গুজব ছড়িয়ে আছে 12 লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার, এটি বর্তমানে ভুল। বর্তমানে মালয়েশিয়া সরকার 2 থেকে 2.5 লক্ষ শ্রমিক নেবে, যার মধ্য থেকে 60 থেকে 70 হাজার বাংলাদেশি শ্রমিক যাবে। আগের ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন মালয়েশিয়া মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে, তো সেই প্রশ্নেরই উত্তর দেব আজকে। রিসেন্টলি মালয়েশিয়া অথরিটি কিছু মেডিকেল সেন্টারকে আবারও রিঅ্যাক্টিভ করেছে। গত বছর মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হওয়ার পরে মেডিকেল সেন্টারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা অনেকেই জানেন মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার প্রক্রিয়া এখন শেষ ধাপ, সে কারণে মালয়েশিয়া অথরিটি কিছু মেডিকেল সেন্টারকে আবারও চালু করছে। কলিং ভিসার সাথে সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি ঈদের 15 দিন পর থেকে মালয়েশিয়া মেডিকেল শুরু হতে পারে। যদি মালয়েশিয়ার সফটওয়্যার আপডেট নিয়ে কথা বলি তাহলে সিএমএস বা এফডব্লিউ সফটওয়্যার আপডেট না থাকায় মালয়েশিয়ার নিয়োগদাতা কোম্পানিগুলো এতদিন কোনো কর্মী নিয়োগ করতে পারেন, কিন্তু বর্তমানে সেই সফটওয়্যারটিকে আপডেট করে আবারও চালু করা হয়েছে। তো এই সকল তথ্য থেকে জানা যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। কলিং ভিসা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি বড় সুখবর। এখন আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসায় যারা যেতে চাচ্ছেন তাদের এই মুহূর্তে করণীয় কি। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি 12 লক্ষ শ্রমিক নেবে না, শুধুমাত্র 2 থেকে 2.5 লক্ষ শ্রমিক নেওয়া হবে, যার মধ্যে 50 থেকে 60 হাজার বাংলাদেশি শ্রমিক। কিন্তু বর্তমানে হাজার হাজার শ্রমিক কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তো এই মুহূর্তে বুঝতে পারছি অনেক বেশি কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে। তো কলিং ভিসায় আপনি যদি মালয়েশিয়া যেতে চান তাহলে আপনার অবশ্যই অন্যান্য কর্মীদের থেকে সব দিক থেকে এগিয়ে থাকতে হবে। বর্তমানে মালয়েশিয়াতে ফিটনেসকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যাদের মেডিকেলি প্রবলেম থাকবে তারা কখনোই মালয়েশিয়া কলিং ভিসা পাবে না। এছাড়া মালয়েশিয়া কলিং ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি অনেক বেশি জরুরি। তো যারা কলিং ভিসায় যেতে চাচ্ছেন তাদের অবশ্যই নিজের ফিটনেসের দিকে নজর দিতে হবে এবং আপনাদের মাঝে যদি কারো সামান্য থেকে সামান্য কোনো রকম রোগ ব্যাধি থেকে থাকে তাহলে সেটি দ্রুত চিকিৎসা করান এবং সবসময় পুলিশ ক্লিয়ারেন্সটি রাখার চেষ্টা করুন। কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন।